হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসভিএইচএস। ইতিমধ্যে একটি ঘটনা যেটা শিক্ষক সমাজের মধ্যে একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে সমস্ত শিক্ষকরা ইন সার্ভিস রয়েছেন তাদেরকে আবার নতুন করে টেট পরীক্ষা দিয়ে টেট পরীক্ষায় পাশ করে নিজেদের সার্ভিসকে কন্টিনিউ রাখতে হবে। বিশেষ করে আপার প্রাইমারি সেকেন্ডারি লেভেলের বা নর্মাল সেকশনের যারা রয়েছেন তাদের জন্য এটা করতে হবে বলে শোনা যাচ্ছে। একটি মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট থেকে এই রায়টা দেয়া হয়, তারপর থেকেই কিন্তু সমস্ত টিচারদের মধ্যে এই নিয়ে একটা চিন্তা রয়েছে। তো এই বিষয়ে গত 13ই মার্চ তারিখে রাজ্যসভায় একটি বিল উত্থাপিত হয়েছে। বিল নাম্বার 27 2026 13ই মার্চ। তো সেই বিল নাম্বার 27-এ যে উত্থাপিত যেটা হয়েছে, সেখানে যে বক্তব্যগুলো ছিল সেই বক্তব্যগুলো কি এবং সেটার কি কন্ডিশন আছে সেই সম্পর্কে একটা যে বিলটা প্রকাশিত হয়েছে সেইটারই আমি, যদিও সেটা ইংলিশে আছে, তারই একটা বাংলায় অনুবাদ করে দিচ্ছি যাতে বেশিরভাগ শিক্ষকদের পক্ষে এই জিনিসটা বোঝার সুবিধা হয় যে এই বিলের বক্তব্যটা কি বা এখানে কি কি বলা আছে। তো আমরা শুরু করছি। তার আগে আমি অনুরোধ করব যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। তো চলে আসছি, এই সাইডে লেখা রয়েছে দেখুন, রাজ্যসভায় যেভাবে উত্থাপিত হয়েছে 13ই মার্চ 2026 তারিখে 2026 সালের বিল নাম্বার 27 বা 27, শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা সংশোধনী বিল 2026। একটি বিল শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা আইন 2009-এর আরও সংশোধন করার জন্য ভারতের প্রজাতন্ত্রের 77তম বছরে সংসদ কর্তৃক নিম্নরূপে প্রণীত হোক। এক, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমি বলছি না, সরাসরি যে বক্তব্যগুলো আছে সেটাই চলে যাই। এই আইনটিকে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা সংশোধনী আইন 2026 বলা যেতে পারে। এটি অবিলম্বে কার্যকর হবে। শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা আইন 2009 এরপর থেকে মূল আইন হিসাবে উল্লেখিত এর 23 নম্বর ধারায় ক উপধারা 1-এ ন্যূনতম যোগ্যতা শব্দগুলির পরে উপধারা 4, 5 এবং 6-এর বিধান সাপেক্ষে শব্দগুলি সন্নিবেশিত করতে হবে। খ বলেছে উপধারা 2-এ দ্বিতীয় শর্তটি বাদ দিতে হবে এবং গ উপধারা 3-এর পরে নিম্নলিখিত উপধারাগুলি সন্নিবেশিত করতে হবে, যথা 4 নম্বর পয়েন্ট আসবে ওইখানে, এই আইন বা এর অধীনে প্রণীত কোনো নিয়ম, প্রজ্ঞাপন, নির্দেশ বা নির্দেশিকায় যাই থাকুক না কেন, এই আইন চালুর আগে তৎকালীন কার্যকর নিয়োগবিধি, যোগ্যতা এবং পদ্ধতি অনুযায়ী কোনো স্কুলে নিযুক্ত কোনো শিক্ষককে চাকরিতে বহাল রাখা, পদোন্নতি, জ্যেষ্ঠতা বা অবসরকালীন সুবিধার শর্ত হিসাবে কোনো অতিরিক্ত যোগ্যতা অর্জন করতে হবে না, যা শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা সংশোধনী আইন 2026 চালুর আগে বিজ্ঞাপিত হয়েছে বা যা পরবর্তীতে নির্ধারণ করা হতে পারে। 5 নম্বর পয়েন্ট হবে, কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বা এই আইনের অধীনে নির্ধারিত হতে পারে এমন অন্য কোনো অতিরিক্ত যোগ্যতার প্রয়োজনীয়তা শুধুমাত্র ভবিষ্যতের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এই আইন চালুর পরে বা উপযুক্ত সরকার কর্তৃক বিজ্ঞাপিত হতে পারে এমন ভবিষ্যতের কোনো তারিখের পরে করা নিয়োগের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। 6 নম্বরে এইটা ঢুকবে, এই আইন চালুর আগে বা উপরোক্ত উপধারা 5-এর অধীনে উপযুক্ত সরকার কর্তৃক বিজ্ঞাপিত তারিখের আগে নিযুক্ত বা কর্মরত কোনো শিক্ষককে শুধুমাত্র এই আইনের অধীনে নির্ধারিত হতে পারে এমন কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ার বা অন্য কোনো অতিরিক্ত যোগ্যতা অর্জন না করার কারণে বাধ্যতামূলক অবসর, চাকরিচ্যুতি, পদোন্নতির থেকে বঞ্চনা বা চাকরির ক্ষেত্রে অন্য কোনো প্রতিকূল পরিণতির সম্মুখীন করা যাবে না। 7 নম্বর পয়েন্ট ঢুকবে, উপযুক্ত সরকার এই আইন চালুর আগে নিযুক্ত বা কর্মরত শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন, প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির জন্য নির্দেশিকা নির্ধারণ করবে, তবে এই পদক্ষেপগুলিকে চাকরির নিরাপত্তা বা পদোন্নতির যোগ্যতার সাথে যুক্ত করা যাবে না। পূর্বনিযুক্ত শিক্ষকদের চাকরির শর্তাবলীর সুরক্ষা। পয়েন্ট 3, মূল আইনের 23 নম্বর ধারার পরে নিম্নলিখিত ধারাটি সন্নিবেশিত করতে হবে, যথা 23-এর ক, মানে 23-এর এতে এটা ঢুকবে, এই আইন বা এর অধীনে প্রণীত কোনো নিয়ম, প্রজ্ঞাপন, নির্দেশ বা নির্দেশিকায় যাই থাকুক না কেন, এই আইন চালুর আগে নিযুক্ত বা কর্মরত শিক্ষকদের চাকরির শর্তাবলী, পদোন্নতির সুযোগ এবং অবসরকালীন সুবিধাগুলি
কোনো নতুন যোগ্যতার প্রয়োজনীয়তা প্রবর্তনের মাধ্যমে তাদের অসুবিধাজনক অবস্থায় পরিবর্তন করা যাবে না। পয়েন্ট 2, এই আইন চালুর পরে বা উপযুক্ত সরকার কর্তৃক বিজ্ঞাপিত হতে পারে এমন তারিখের পরে নির্ধারিত যে কোনো যোগ্যতা ভবিষ্যতের ক্ষেত্রে প্রযোজ্য বলে গণ্য হবে। 3 নম্বর, এই ধারার বিধানগুলির প্রাধান্য থাকবে তা সে বর্তমানে কার্যকর অন্য কোনো আইনে এর সাথে অসঙ্গতিপূর্ণ যাই থাকুক না কেন। 4 নম্বর, মূল আইনের 38 নম্বর ধারায় উপধারা 2 দফা 1 পরে নিম্নলিখিত দফাটি সন্নিবেশিত করতে হবে, যথা: 23 নম্বর ধারার উপধারা 7 অধীনে এই আইন চালুর আগে নিযুক্ত বা কর্মরত শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন, প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির জন্য নির্দেশিকা প্রণয়ন। 5 নম্বর পয়েন্ট, মূল আইনের 39 নম্বর ধারার পরে নিম্নলিখিত ধারাটি সন্নিবেশিত করতে হবে, যথা: সুরক্ষামূলক নির্দেশিকা জারির ক্ষমতা 39 উপযুক্ত সরকার এই আইনের বিধানগুলি কার্যকর করার উদ্দেশ্যে এই আইন চালুর আগে নিযুক্ত বা কর্মরত শিক্ষকদের চাকরির ক্ষেত্রে কোনো প্রতিকূল পরিণতি থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় নির্দেশ, স্পষ্টীকরণ বা নির্দেশিকা জারি করতে পারে। উদ্দেশ্য ও কারণের বিবৃতি: সংবিধানের 21 ক অনুচ্ছেদ কার্য করার জন্য এবং ন্যায়সঙ্গত মানের বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রতিটি শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা আইন 2009 সালের 35 নম্বর আইন এরপর থেকে আরটিই অ্যাক্ট হিসাবে উল্লিখিত প্রণীত হয়েছিল। আরটিই আইনের 23 নম্বর ধারা শিক্ষকদের জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণের ক্ষমতা প্রদান করে, যার ভিত্তিতে শিক্ষক হিসাবে নিয়োগের জন্য একটি যোগ্যতার মানদণ্ড হিসাবে শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট নির্ধারণ করা হয়েছে। যদিও শিক্ষকের গুণমান বৃদ্ধির লক্ষ্যটি প্রয়োজনীয়, তবে সাম্প্রতিক বিচার বিভাগীয় ব্যাখ্যার ফলে আরটিই আইন চালুর আগে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রেও অতীত প্রভাবী বা রেট্রোস্পেক্টিভ টেট এর আবশ্যকতা প্রয়োগ করা হয়েছে, যে শিক্ষকরা তাদের নিয়োগের সময় বৈধভাবে কার্যকর নিয়োগবিধি, যোগ্যতা এবং পদ্ধতি মেনে নিযুক্ত হয়েছিলেন। 1/9/2025 তারিখে আঞ্জুমান ইশাত-ই-তালিম ট্রাস্ট বনাম মহারাষ্ট্র রাজ্য ও অন্যান্য মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর বিষয়টি জরুরি আকার ধারণ করেছে। আরটিই আইনের 23 নম্বর ধারার ব্যাখ্যা দিয়ে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে যে টেট শুধুমাত্র নতুন নিয়োগের জন্যই নয়, বরং এই আইন চালুর আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের জন্য একটি বাধ্যতামূলক ন্যূনতম যোগ্যতা। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কর্মরত যেসব শিক্ষকের চাকরির মেয়াদ 5 বছরের বেশি বাকি আছে, তাদের রায়ের 2 বছরের মধ্যে অর্থাৎ 1/9/2027 আগে অবশ্যই টেট পাস করতে হবে, অন্যথায় তাদের বাধ্যতামূলক অবসরের সম্মুখীন হতে হবে। যে সকল শিক্ষকের চাকরির মেয়াদ 5 বছরের কম বাকি আছে তাদের সীমিত ছাড় দেওয়া হয়েছে, তবে টেট যোগ্যতা ছাড়া তারা পদোন্নতির জন্য অযোগ্য থাকবেন। এই ধরনের অতীত প্রযোজ্য প্রয়োগ শিক্ষকদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ এই শিক্ষকদের অনেকেই কয়েক দশক ধরে নিষ্ঠার সাথে সেবা দিয়ে এসেছেন এবং বিশেষ করে গ্রামীণ, প্রত্যন্ত এবং সামাজিকভাবে অনগ্রসর এলাকায় প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ ও সুদৃঢ়করণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তারা প্রাথমিক শিক্ষার মেরুদণ্ড গঠন করেন এবং টেট যোগ্যতার অভাবে তাদের যে কোনো অসুবিধায় ফেলা হলে তা শুধুমাত্র ন্যায়সঙ্গত চাকরির প্রত্যাশা এবং স্বাভাবিক ন্যায় বিচারের নীতিকেই ক্ষুণ্ণ করবে না, বরং দেশের শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতাকেও বিপন্ন করার ঝুঁকি তৈরি করবে। সংবিধান কল্পনা করে যে আইন প্রণয়নের নীতি অবশ্যই ন্যায্যতা, যৌক্তিকতা ও আনুপাতিকতার সাথে পরিচালিত হবে। ন্যায্য প্রত্যাশার মতবাদ নির্বিচারে অতীত প্রভাবী শাস্তিমূলক পরিণতির বিরুদ্ধে নীতি এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার সাথে গুণগত সংস্কারের ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার কারণে যোগ্যতার মানদণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে একটি পরিমাপকৃত এবং ভবিষ্যৎমুখী প্রসপেক্টিভ দৃষ্টিভঙ্গি প্রয়োজন। প্রস্তাবিত বিলটি স্পষ্ট করতে যায় যে আরটিই আইনের অধীনে শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা এই জাতীয় অন্যান্য অতিরিক্ত যোগ্যতার মানদণ্ড পাশের প্রয়োজনীয়তা ভবিষ্যৎমুখীভাবে কাজ করবে এবং শুধুমাত্র আইন চালুর পরে বা নির্ধারিত হতে পারে এমন বিজ্ঞাপিত তারিখের পরে করা নিয়োগের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
সংশোধনীগুলি এই আইন চালুর আগে নিযুক্ত শিক্ষকদের চাকরিতে বহাল থাকা, পদোন্নতির সুযোগ এবং অবসরকালীন সুবিধাগুলি সুরক্ষিত করার মাধ্যমে তাদের আইনি সুরক্ষা প্রদান করার চেষ্টা করে এবং সেই সাথে শাস্তিমূলক পরিণতির সাথে যুক্ত না করে কাঠামোগত পেশা মানোন্নয়ন এবং প্রশিক্ষণ সক্ষম করে। অতএব বিলটি শিক্ষার মান উন্নত করার লক্ষ্যের সাথে ন্যায্যতা, সাম্য এবং অর্জিত চাকরির অধিকার সুরক্ষার সমান গুরুত্বপূর্ণ সাংবিধানিক আদেশের মধ্যে সমন্বয় সাধন করতে চায়, যার মাধ্যমে শিশুদের জন্য মানসম্মত শিক্ষা এবং কর্মরত শিক্ষকদের জন্য মর্যাদা ও নিরাপত্তা উভয়ই নিশ্চিত করা যায়। উক্ত উদ্দেশ্যগুলি অর্জন করার লক্ষ্যেই এই বিল জন ব্রিটাস এটা দিচ্ছেন। পরিশিষ্ট শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা আইন 2009 সালের 35 নম্বর আইনের অংশবিশেষ। 23-1 কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রজ্ঞাপনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কোনো শিক্ষাগত কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত ন্যূনতম যোগ্যতা থাকা যে কোনো ব্যক্তি শিক্ষক হিসাবে নিয়োগের জন্য যোগ্য হবেন। 2 যেখানে কোনো রাজ্য শিক্ষক শিক্ষায় কোর্স বা প্রশিক্ষণ দেওয়ার জন্য যেখানে কোনো রাজ্যে শিক্ষক শিক্ষায় কোর্স বা প্রশিক্ষণ দেওয়ার জন্য পর্যাপ্ত প্রতিষ্ঠান নেই অথবা উপধারা 1-এর অধীনে নির্ধারিত ন্যূনতম যোগ্যতাসম্পন্ন শিক্ষক পর্যাপ্ত সংখ্যায় পাওয়া যায় না, সেখানে কেন্দ্রীয় সরকার যদি প্রয়োজন মনে করে তবে প্রজ্ঞাপনের মাধ্যমে সর্বাধিক 5 বছর সময়ের জন্য শিক্ষক হিসাবে নিয়োগের জন্য প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা শিথিল করতে পারে, যা উক্ত প্রজ্ঞাপনে নির্দিষ্ট করা থাকতে পারে। শর্ত থাকে যে এই আইন চালুর সময় যে শিক্ষকের উপধারা 1-এর অধীনে নির্ধারিত ন্যূনতম যোগ্যতা নেই তাকে 5 বছরের মধ্যে এই ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে। আরও শর্ত থাকে যে 31 মার্চ 2015 তারিখে নিযুক্ত বা কর্মরত প্রত্যেক শিক্ষক যার উপধারা 1-এর অধীনে নির্ধারিত ন্যূনতম যোগ্যতা নেই তাকে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা সংশোধনী আইন 2017 সালে 24 নম্বর আইন চালুর তারিখ থেকে 4 বছরের মধ্যে এই ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে। শিক্ষকদের প্রদেয় বেতন এবং ভাতা এবং তাদের চাকরির নিয়ম ও শর্তাবলী এমন হবে যা নির্ধারিত করা হতে পারে। 38-1 উপযুক্ত সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে এই আইনের বিধানগুলি বাস্তবায়নের জন্য বিধি প্রণয়ন করতে পারে। 2 বিশেষ করে এবং উপরিউক্ত ক্ষমতা সাধারণত্বের প্রতি কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই এই ধরনের বিধিগুলি নিম্নলিখিত সমস্ত বা যে কোনো বিষয়ের জন্য বিধান করতে পারে, যথা 1 23 নম্বর ধারার উপধারা 3-এর অধীনে শিক্ষককে প্রদেয় বেতন এবং ভাতা এবং চাকরির নিয়ম ও শর্তাবলী। রাজ্যসভা থেকে একটি বিল দেওয়া হয়েছে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা আইন 2009 এর আরও সংশোধন করার জন্য ডক্টর জন ব্রিটাস সংসদ সদস্য এটা দিয়েছেন, আর এখানে একটা মেমো নাম্বার দেওয়া রয়েছে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে টেট পরীক্ষা দেওয়া বা টেট পরীক্ষার ফলে যে সমস্যা হওয়ার কথা উঠে আসছিল সেইটার বর্তমান কন্ডিশন কি সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।